টেস্টের জন্য যাচ্ছি হসপিটাল পথে, কলকাতা পুলিশকে সাথে করে নিশ্চয়ই দেখুন গাড়ি চালাচ্ছে। আলাদা আলাদা ডিভিশন রয়েছে, ট্রেনিং সেন্টার রয়েছে। আধার ব্যাপারে জাহাজের খবর আছে ভাবি। হ্যাঁ চ্যাসিস আছে, চ্যাসিসের উপর টেক্সচার তৈরি করে, হ্যাঁ, তারপরে শো ফাইবার লাগে, আর 4 মাস টাইম লেগে যায়। এই যে পেন্টিং হয়ে স্টিকারিং হয়ে এটা হচ্ছে রেডি টু গো। হ্যাঁ, চেকার প্লেট বলে এটাকে, ফ্লোরিংটাকে বলে চেকার প্লেট, স্টিলের। তো এদের নিজস্ব ডাইস রয়েছে, সেই নিজস্ব ডাইসে এরা এগুলো তৈরি করে দিয়ে বানায়। এগুলো হচ্ছে পেছনে সেগুলো। এটা হচ্ছে ক্যান্টিন, প্রকাশে খাওয়া দাওয়া চলছে এখানে। বলো একটু আমরা কোথায় এসেছি, কোথায় যাচ্ছি? আমরা তো প্রথমে এসেছিলাম পিডিআইতে। হ্যাঁ, পিডিআইতে যাচ্ছি এখন বাস সেক্টরে, ঠিক আছে? বাস ডিভিশনে বাস ডিভিশন আলাদা আলাদা ডিভিশন রয়েছে, বাস, ট্রাক, ট্রেলার, আলাদা আলাদা আছে। ট্রেনিং সেন্টার। ওখানে যাচ্ছি কিছু ডকুমেন্টস পেপারস আনতে। কত একর নিয়ে টোটাল প্ল্যানটা হবে? প্রচুর একর জায়গা, আছে কয়েকশো একর নিয়ে আলাদা আলাদা ডিভিশন রয়েছে, ট্রেনিং সেন্টার রয়েছে। আধার ব্যাপারে জাহাজের খবর থেকে লাভ নেই। হ্যাঁ, আমরা আমাদেরটা নিয়ে কনসার্ন থাকি। তো যাই এখন ফাইনাল জিনিসপত্রগুলো নিয়ে তারপর অল্প থেকে বেরোবো। রোড টেস্টের জন্য সেকেন্ড ভেহিকেল পিডিআই ডান। পিডিআই ডান তো চেক। টেকনিশিয়ান দাদা হ্যালো। হ্যালো ফ্রেন্ড, আমি বাপ্পা চলে আসলাম আজকে আমরা ব্যাঙ্গালোর। এখন যাচ্ছি হসপিটাল পথে, কলকাতা পুলিশকে সাথে করে নিশ্চয়ই দেখুন গাড়ি চালাচ্ছে কলকাতা পুলিশ, ঠিক আছে? দেখো টিকিট 68 টাকা ভাড়া, দুজনের ভাড়া নিয়েছে 68 টাকা। চলো দেখা যাক কী করা যায়। আমরা যাচ্ছি হসপিটাল খেতে, খুব খিদে পেয়েছে। ব্যাঙ্গালোরে এটা অ্যাকচুয়ালি কোলার ডিস্ট্রিক্ট, ব্যাঙ্গালোরের পরে। প্রকাশের এটা ব্যাক সাইড, এখানে সব স্ক্র্যাপ করা রাখা আছে, যেগুলো চ্যাসিস বা শেল অবস্থায় এসেছিলো তৈরি হওয়ার জন্য, কিন্তু তৈরি হয়নি আলটিমেটলি। যাই হোক, এখানে মার্সিডিজ বেঞ্জ, স্ক্যানিয়া স্লিপার এটা হচ্ছিলো কোনো কারণে, হয়তো অ্যাক্সিডেন্টাল বেসিসে বা হয়তো তৈরি হওয়ার সময় হয়নি, তাই পড়ে রয়েছে এখনও। আর এগুলো সব নতুন চ্যাসিস, এর ওপর আর কি শেল হয়ে বডি তৈরি হবে। হ্যাঁ, মাধুরিমা, নন্দনা। কি এটা? মহিন্দ্রা। এইখানে চ্যাসিস, এখানে ফ্রেম, শেল রেডি হচ্ছে। এইগুলো হচ্ছে সব ওয়্যার হাউস, ওয়ার্কশপ। তো জেনারেলি কোম্পানিরা কী করে, এরকম জাস্ট নেকেড চ্যাসিস নিয়ে এনে দিয়ে দেয় যে কোনো বডি মেকারকে। তো তারপর তারা এর এগেনস্টে এই যে ফ্রেম তৈরি করে, ফ্রেমিং করে। ফ্রেমিং করার পর এই যে শিট, মেটাল শিট, সেই সব মেটাল শিট বসে, তার ওপর বডি, তারপর দেন পেন্টিং, এইসব হয়। তো এরকম করে হচ্ছে একটা বাস ম্যানুফ্যাকচার হয়। এই তো ফুল চ্যাসিস আছে, চ্যাসিসের উপর টেক্সচার তৈরি করে। হ্যাঁ, তারপরে শো ফাইবার লাগে, পেছনে ব্যাক সাইড ফাইবারের হয়। হ্যাঁ, তারপর ট্যাক্সির উপরে আগে এখানে শোলা দেওয়া হয়, শোলা, থার্মোকল যে শোলাগুলো হয়, শোলা দিয়ে টেক্সচারের মধ্যে পুরো এইগুলো পুরো ফুল ফিল আপ করা হয়। তারপরে বাইরে চাদর বসে আউটসাইডে, আর ইনসাইডে প্লাই বসে। প্লাইয়ের উপরেই ফাইবার একটা সানমাইকার, ওই সানমাইকার যে ফিনিশিংটা হয়। তো এইসবের পর আলটিমেট রেজাল্ট হচ্ছে ওই যে
যে কমপ্লিট গাড়ি ওটা কমপ্লিট দাঁড়ানো আছে। BS6 स्वामी अप्पर একটা গাড়ি কমপ্লিট করতে গেলে চ্যাসিস থেকে মিনিমাম 3 মান্থ লাগে। 3 মাস থেকে 4.5 মাস টাইম লেগে যায়। এই যে পেন্টিং হয়ে স্টিকারিং হয়ে এটা হচ্ছে রেডি টু গো। তো মানে এই ফ্রেমিং এর অবস্থা থেকে আরও তো দেখালাম, একদম চেসিস অবস্থা থেকে যদি দেখাই, এই যে চ্যাসিস, এই চ্যাসিস অবস্থায় আসে, এখান থেকে এই ফ্রেমিং হয়, তারপর এই যে শিটিং ফাইবারিং এইসব হয়, ওই যে তারপর ফাইনালি পেন্ট হওয়ার পর এরকম রেডি হয়। হ্যাঁ বলো আপনারা। প্রথমে তো চ্যাসিস আসে, হ্যাঁ চ্যাসিস আসার পর এরকম টেক্সচার তৈরি হয়। টেক্সচার তৈরি হওয়ার পর ওর উপরে থার্মোকল বসে, তারপরে বাইরের আউটসাইডে এরকম সিট বসে, স্টিল সিট বসে, এরকম সিট বসে আগে বাইরে হয়, তারপর ইনসাইডে যায়। আর ওয়্যারিংগুলো এরকম আর ফেলা হয় যখন বাড়ির ছাদ ঢালাই দেওয়ার সময় যেরকম তার ফেলে কনসিল ওয়্যারিং এর আমাদের, কোন কোন রুমে কি ভাবে যাবে, কোন কোন রুমে সেরকম ভাবে এখানে প্রত্যেকটা কানেকশন ছাদের উপর থেকে ফেলা হয়। তো যাই হোক, এই তো হলো, এই যে একটা ভলভো 11 এর চ্যাসিস পড়ে আছে অনেকদিন ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করে বুঝলাম এটা হচ্ছে সামনের ফাইবারের শো, যেটা পরে লাগাই, মানে ওই ফ্রেম বা স্ট্রাকচারের ওপর। এদিকে আসো, এটা 11 এর চ্যাসিস। এই আমি কি করে বুঝলাম এটা মিনিমাম 1 বছর থেকে 1.5 বছরের উপরে পড়ে আছে, আরো বেশি হবে, বেশি ছাড়া কম না। হ্যাঁ, এটা রেয়ার ইঞ্জিন, ট্যাগ অ্যাক্সেল, ভলভোর পুরো এই যে কেন কি করে বুঝলাম, এই যে অল্টারনেটরের পুলিগুলো পুরো জং পড়ে গেছে, অনেক পুরনো সব, অনেক বেল্ট ফেল্ট, এই যে ইস্যু, এটা একটা ইস্যু। ভলভিউ, এটা ECU ইউনিট, আর এই দেখো এখানে দেখলেই এয়ার ফিল্টার। 9600 তে যে রিজেনারেশনের সাইলেন্সার পাই, এটা ওল্ড মডেল, এটা আগে ছিল, মানে যে আমাদের অ্যাড ব্লু রিজেনারেশন আছে সেইটার। এটা না, এটা তো ওল্ড মডেল, এটা ওল্ড মডেল, এটা তো রেড ব্লু আছেই, কিন্তু রিজেনারেশন যে মানে পলিউশনটাকে ট্যাঙ্কের মধ্যে জমা করে, কার্বনটাকে জমা করে রাখে এবং ওর নিজে থেকেই রিফ্রেশ করে, কার্বনকে ঝেড়ে ফেলে দিতে ক্ষমতা রাখে। আর এইগুলোকে খুলে পরিষ্কার করতে হয় এই গাড়িগুলোকে। আচ্ছা, আর 9600 রিজেনারেশনের সাইলেন্সারে খুলতে হয় না, তোমার যখনই কার্বন জমে যাবে ডিসপ্লেতে মেসেজ হয়ে যাবে ডিসেবল আর ইনেবল। এবার যখনই ইনেবল করবে তখন ও অটোমেটিকলি ও নিজের ওইখান থেকে বার করে ফেলে দেবে সাইলেন্সারের মেইন পয়েন্ট থেকে, যেটা আমাদের এই যে এইখানে নিচে আছে। হ্যাঁ, ওই ওখান থেকে বার করে দেবে। আর এটা হচ্ছে অ্যাডব্লু ট্যাঙ্কি, আর এটা অ্যাডব্লু ফাইবার, সব ফাইবার। এই হচ্ছে ড্রাইভ অ্যাক্সেল, ট্যাগ অ্যাক্সেল, এইখানে এই যে যেটা আমরা বেলো বলি এয়ার সাসপেনশনের জন্য বেলো, এই যে হচ্ছে বেলো এখন পড়ে গেছে ডাউন, বেলো তো এয়ার নেই, ডাউন হয়ে গেছে। এই হচ্ছে ভলভো বাসের ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কি থাকে, ডাবল ট্যাঙ্কি, ডবল ট্যাঙ্কি, ওই 220 করে থাকে বোধহয়, 440 লিটার, 440 450। এটা এইগুলো তো আমাদের এখন যেটা দিয়েছে সেটা হচ্ছে 600 লিটার ট্যাঙ্কি, হ্যাঁ, কিন্তু ঢোকে 560। আচ্ছা, এখানে ব্যাটারি ইউনিট, এই দেখো টেক্সচার পুরো সেটআপ বানানো থাকে, এই সব সেটআপ তৈরি করা থাকে। এই যে বলবো আগে যখন আমি এসেছিলাম ফোকাস এত বড় প্ল্যান্ট ছিল না এখানে, ঠিক আছে? আমি যখন এসেছিলাম এগুলো সব মাঠ, এত সমস্ত ওয়ার্কশপের এইসব ছিল না, এত চ্যাচিস ঢোকেই নি কোনো। আমি যখন এসেছি হাতে গুলো চ্যাচিস, এইগুলো হচ্ছে ওই ফ্রেম বা স্ট্রাকচারগুলো। যে সময় আমি এসেছি হাতে গুলো হয়তো 20-22টা চ্যাচিস ছিল, আর এখন চ্যাচিসের উপর চ্যাচিস পড়ে রয়েছে, ভেতর বাইরে পুরো কমসে কম 400-500 চ্যাচিস পড়ে আছে। এখন এই নিজেদের ডাইসে এরা নিজেই সব কিছু রেডি করে, স্ট্রাকচার হোক, সামনের শো পেছনের শো, এই যে শীট ফিট, এগুলো সব নিজেদের বাইরে থেকে কিচ্ছু নেয় না, এরা নিজেরা সব নিজেরা তৈরি। কিন্তু কিছু কিছু জিনিস যেমন ওই কাঁচ, তারপর ওই যে সানমাইকা টানমাইকা ওইগুলো নিয়ে কন্ট্যাক্ট, একটা কাঁচের ফ্রেম দিয়ে বানানো, ধরো অর্ডার করলো, এখানে দিস ইজ অল অ্যাবাউট চেকার প্লেট বসে গেছে। হ্যাঁ, চেকার প্লেট বলে এটাকে, ফ্লোরিংটাকে বলে চেকার প্লেট। এই চেকার প্লেট বসে গেছে স্টিলের, এটা হচ্ছে লেল্যান্ডের, অশোক লেল্যান্ড। তো এইভাবে হচ্ছে একটা বাস ম্যানুফ্যাকচার হয় বা তৈরি হয়, যেটা আমরা আজকে প্রকাশের সাথে দেখালাম। আমার কমপ্লিট গাড়ি পেয়ে যায় আমাদের কাছে মনে হয় এই তো বাস ভালো হয়নি, খারাপ হয়নি বলে দিই। হ্যাঁ, একটা বাসকে বানাতে গেলে যে কতটা ধৈর্য শক্তির সাথে বানাতে, হ্যাঁ, আর কত কিছু যায় ওগুলোর মধ্যে, সেগুলো এখানে না দেখলে বোঝা যাবে না। প্রচুর পরিশ্রম করার পর একটা বাস তৈরি হয়। আমরা যে কমফোর্টেবল জার্নি করি, যেসব প্যাসেঞ্জাররা জার্নি করে, তারা হয়তো ক্যাজুয়াল হবে না বাস এটা ভালো না, এটা ভালো না, এটা বাসকে কমপ্লিট একটা
ম্যানেজমেন্ট যে ভিউটা দেয় যে এরকম ভাবে তৈরি করলে কাস্টমার চয়েসেবল হবে, এটা একটা বহুত বড় ম্যাটার করে। হ্যাঁ, কোনটা লুক দিলে ভালো লাগে চলছে। এগুলো বোধহয় এখন পেন্টিং এর জন্য যাচ্ছে এখানে। হ্যাঁ, এই প্রাইমার হওয়ার পর এখানে প্রাইমার হবে, তারপর পেন্টিং হাউস এটা। হ্যাঁ, উইথ দি হেল্প অফ বাপ্পাদা আজকে এখানে আমরা এসে ঘুরে দেখতে পারলাম যে একটা বাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ইউনিটে কিভাবে কি হয় বা কি করে কি একটা বাস রেডি হয়। আমার পায়ে তো ব্যথা হয়ে যায় এইসব জায়গায়, তাও তোর সাথে গেলাম, গিয়ে করিয়ে দিলাম, দেখে নি। এটা একটা ছোট্ট নলেজ নাগেট টাইপের। আমি চাই অনেকজন এরা জানবে। তোদের চ্যানেলে দিয়ে ভিএসএল এ দিয়ে কাস্টমার যারা আছে, যারা ভলভো জার্নি করে। আচ্ছা, এবার কি আমরা আমাদের ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো? আমাদের ইন্টারেস্টিং জেনারেশন জিনিস যেটা না, আমাদের মানে যে ডেলিভারির ভিডিও দিন ধরে এখানে পড়ে রয়েছি, তার কারণটা কি দেখাচ্ছি। তার আগে হচ্ছে এই যে এখানে ভারতী এইসব গাড়িও রেডি হচ্ছে এখানে। এটা হচ্ছে মেন গেট রাস্তা থেকে, NH 75, মানে ব্যাঙ্গালোর তিরুপতি হাইওয়ে ওইটা। যে এটা হচ্ছে আমাদের মেন রিজন, মানে আমাদের এক্সপ্রেস লাইনের রেডি হচ্ছে এখনো। Volvo V8 মাল্টি অ্যাক্সেল সিটার উইথ বিজনেস ক্লাস অ্যান্ড স্লিপার রেডি হচ্ছে এখানে। হ্যাঁ, এত কষ্টের মেন হচ্ছে টেক্সচার মেক্সচারের কাজে তো আমাকে লাগে না। হ্যাঁ, মেন কাজে লাগে কোথায় এই ফিনিশিং গুলোতে। হ্যাঁ, মেন পাঠানো হয় আমাদের এই ছোট ছোট ফিনিশিং, সিট কতটা কিরকম ভাবে বসছে, কালার, স্টিকারিং, এইসব নানা। যখন এটা হচ্ছে কালারের ওই হট চেম্বার দেখালাম, ভেতরে এখানে পেন্টিং বগেরা হয়। এই হচ্ছে সিটস রাখা এখানে। আর এইদিকে যদি আমরা দেখি, এখানেও কিছু স্টোর বগেরা আছে। এটা হচ্ছে এই উইন্ডোজ, ঠিক আছে, জানলা, গ্লাস প্যানেলস আর উইন্ডশিল্ডও রয়েছে এখানে, সমস্ত কিছু রাখা। এদিকে সমস্ত ক্যান্টিনস, এদিকে রেডি হচ্ছে। এই যে আমাদের চ্যারিয়ট গেটিং রেডি ফর ইটস ডেলিভারি ট্রিপ। স্টিকার লাগানো হবে, এই যে দাদারা স্টিকার লাগাবে, এই যে বাপ্পা বসে আছে। হ্যালো, স্টিকারিং এর দাদারা এই যে স্টিকার লাগাবে সমস্ত। এটা হচ্ছে ক্যান্টিন, প্রকাশে খাওয়া দাওয়া চলছে এখানে। নর্মাল ডাল ভাত, পাঁপড় ভাজা, বেসিক মেনু, ভেজ ডাল, পাঁপড় ভাজা, ভাত। আরও আছে রাসাম, সাম্বার, এইসবের অপশান আছে। আর আমরা সেসব টক খাবার খাবো না। এখানে যত ওয়ার্কার এমপ্লয়ি সবাই খাচ্ছে লাঞ্চ টাইমে। ব্যাপার হচ্ছে মেটালের ফ্রেম দিয়ে, স্টিল শিট দিয়ে বডি তৈরি হলো। সামনের যে শো আর পেছনের শো, সেটা কি করে তৈরি করা হয়? যেমন এই যে এটা হচ্ছে ফাইবার, ঠিক আছে, ফাইবারের সাথে সাথে আরও কিছু কিছু মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়। এগুলো হচ্ছে সমস্ত পেছনের যে শোটা, যেখানে লাইট বসে, পেন্ট হয়, সেম সামনেরটাও তৈরি হয়। তো ওই সামনের শো আর পেছনের শো এই এরকম ফাইবারের কিছু মিক্স মেটেরিয়ালসের বসে। তো এখানে নিজস্ব এদের ডাইস আছে। ডাইস যদি ইনকেস কেউ না জানেন, ডাইস হচ্ছে একরকম মেশিন যেখানে এইরকম হেভি যে স্ট্রাকচারসগুলো সেগুলো বানানো হয়। তো এদের নিজস্ব ডাইস রয়েছে, সেই নিজস্ব ডাইসে এরা এগুলো তৈরি করে দিয়ে বানায়। এগুলো হচ্ছে পেছনে শো, এগুলো হয় হচ্ছে ফাইবারের, যেমনটা বললাম। তো এই যে এই জায়গাটায় পেছনটা বসানো হয় আর ওই সামনেটা বসানো হয়।
অ্যান এক্সাম্পল আর একটা গ্লিমস দেখাই। এইখানে এই বাসের সিটস বসছে, তো ভেতরে ওয়েল্ডিং করে নাটফাট দিয়ে লাগানো হচ্ছে। এখানে টেকনিশিয়ান দাদারা রয়েছে। সিটস আর একটা যেমন এই বাসে এখানে ইলেকট্রিক্যালের কাজ চলছে, যত সমস্ত ওয়্যারিং সার্কিট আছে সেই সব। অ্যান্ড প্রকাশে কারেন্টলি এখন দু রকমেরই বডি তৈরি হয়, মানে দু টাইপের বাস। একটা হচ্ছে এই যে ক্যাপেলা, এটা বাই প্রকাশ, আর এটা হচ্ছে ভেগা। তো এই দুরকম বাসই আর কি প্রকাশ কারেন্টলি প্রোডাকশন করে ওভার ভেরিয়াস কোম্পানির চেসিস। আইসার হতে পারে, টাটা হতে পারে, লেল্যান্ড হতে পারে।